এখানে আমি একটা চার্ট করে রেখেছি, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে ব্রিডিং কোর্স। আপনার যদি পাখি কিনে পাখি পেলে সেল করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পাখি একটু দাম দিয়ে কিনবেন, তাহলে দাম দিয়ে বিক্রি করতে পারবেন। এটা 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 লজিক্যালি মাথায় রাখবেন। দেখেন আপনি কিভাবে মাপতে পারেন, 1 গ্রাম বা 2 গ্রাম মাপাটা অনেক কঠিন। আমি আগেও দেখাইছি আপনাদেরকে যে এরকম একটা স্কেল আপনারা অবশ্যই জোগাড় করবেন। হায় খাবার তো মনে হচ্ছে কম হবে, কিন্তু পরিমাণ দেখুন অনেকটাই বেশি লাগছে। হ্যাঁ, তো এটাই বলতেছিলাম আর কি, যে সব ওষুধের ঘনত্ব বা ওজন এক না। মানে আপনি যদি পাখি পালেন আর আপনি পাখির থেকে ভালো একটা রেজাল্ট চান, তাহলে অবশ্যই আপনাকে এই রুলসগুলো আসলে মানতে হবে। হ্যাঁ, আর এগুলো আপনি শুধু আমার মুখের কথা না, এগুলো হচ্ছে বড় বড় যে ব্রিডাররা আছে তাদের থেকেই শোনা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 13 রমজান চলে, মার্চের 14 তারিখ। তো আজকে হচ্ছে শুক্রবার মানে হচ্ছে আমার ছুটির দিন, আর ছুটির দিন মানে হচ্ছে আমার পাখির দিন। আমি আছি আপনাদের সবার প্রিয় বার্ডস ব্যালকনিতে। আজকে আমি আমার পাখিগুলোর আপডেট দেখানোর মতো ওরকম কিছু নাই, মোটামুটি সব পাখিকে তো আমি রেস্টে দিয়ে দিছি। তো আজকে পাখিগুলোকে কিছু সফট ফুড আর এগ ফুড দিব, এবং কিভাবে দিই সেটা আপনাদেরকে দেখাবো। কারণ অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে আমি আমার সফট ফুডে কী ইউজ করি। এখন অনেকেই আসলে আমার ভিডিও দেখেন কিন্তু রেগুলার হয়তো বা দেখেন না। আমি কিন্তু মোটামুটি আমার পাখিকে কী খাবার দিই, কী সাপ্লিমেন্ট দিই, মোটামুটি সব কিছুই দেখানোর ট্রাই করি। তো যারা আসলে রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি কিভাবে কি পাখির যত্ন নিই। তো তারপরেও সবার কথা বিবেচনা করে আবারও আজকে আমি দেখাচ্ছি যে আমি আমার পাখিকে কী খাবার দিই, কী সাপ্লিমেন্ট দিই, আর কিভাবে এই খাবারগুলো তাদেরকে দিই। হ্যাঁ, এখানে আমি একটা চার্ট করে রেখেছি, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে ব্রিডিং কোর্স, আর এখানে হচ্ছে রেগুলার কোর্স আর কি, মানে মাসে ইয়ে থাকে যে কোর্সটা করানো হয়। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমার ডায়েট চার্ট, রেগুলার আমি প্রতি উইকে কী খাবার দিই। হ্যাঁ, এটার একটা চার্ট আপনারা চাইলে দেখে রাখতে পারেন। এটা আমার মতো আমি খাওয়াই, আমার যেদিন সুবিধা মতো হয় সেদিনে এটা মেনটেন করি আর কি। আর এখানে হচ্ছে ব্রিডিং কোর্স আর হচ্ছে রেগুলার একটা কোর্স। তো আমি আজকে থেকে রেগুলার কোর্সটা শুরু করতেছি। যখন আমি রেগুলার কোর্সটা শুরু করি তখন কিন্তু আমি পাখির এই চার্টটা মেনটেন করি না। হ্যাঁ, আর যখন আমার এগুলো চলে না, তখন হচ্ছে আমি এই চার্টটা মেনটেন করি, এই রেগুলার মানে পাখির চার্টটা। কিন্তু আজকে থেকে আমার শুরু হবে এই রেগুলার ডায়েট চার্ট। হ্যাঁ, রেগুলার কোর্স যেটা এখানে দেখতে পাচ্ছেন, ডি নিউট্রিকেল 200 গ্রাম, সলোভেট ডি 1 গ্রাম, 100 গ্রাম সফট ফুডের জন্য। হ্যাঁ, 6 দিন দিতে হবে গ্যাপ দিয়ে। তো এটা চলবে পুরো 1 মাস। এই কোর্সটা কিভাবে চলবে, এই ডি নিউট্রিকেল 2 গ্রাম আর সলোভেট ডি 1 গ্রাম, এটা হচ্ছে 100 গ্রাম খাবারের সাথে মিশিয়ে আমি সবগুলো পাখিকে 4 দিন বাদে দিই। আর এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সিনবায়োটিক, এটা একটা প্রোবায়োটিকের মতো কাজ করে। এটা মাসের প্রথম দিকে আমি এই সিনবায়োটিকের কোর্সটা আমি অলরেডি করাই ফেলছি। সিনবায়োটিক 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে প্রতি মাসে একবার করে, হ্যাঁ, 5 দিন টানা 5 দিন আমি দিই। 5 দিনের পরে হচ্ছে এই কোর্সটা শুরু করি আর কি, রেগুলার কোর্স। তো এইটা 5 দিন, মাসের 5 দিন চলে গেলে আরও থাকে হচ্ছে 25 দিন। তো এটা যেহেতু 6 দিন দিতে হয়, আমি গ্যাপ দিয়ে 424, মানে 4 দিন গ্যাপ দিয়ে দিলে আমার পুরো মাসটা আমার এই 2টা কোর্স দিয়ে কমপ্লিট হয়ে যায়, এবং পাখিগুলো যথেষ্ট সুস্থ থাকে। আর এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু ভেটাফার্মের ওষুধ। আপনারা জানেন যে ভেটাফার্মের ওষুধ কতটা দামি ওষুধ। হ্যাঁ, তো এই ওষুধগুলা ইউজ করার কারণ হচ্ছে এখানে সলোভেট ডি আছে, তারপরে ডি নিউট্রিকেল আছে। দেখবেন এখানে মোটামুটি সবগুলো সাপ্লিমেন্টের সাথেই ডি ওয়ার্ডটা যুক্ত আছে। মানে পাখির জন্য ভিটামিন ডিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর ভিটামিন ডিটা প্রয়োজন হয় কারণ অনেকেই আমরা বাসা বাড়ির ভেতরে পাখি পালন করি। আমার পাখি যদিও যথেষ্ট পরিমাণ রোদের আলো পায়, যেই পাখিগুলো রোদের আলো পায় না তাদের জন্য এই ভিটামিন ডিটা খুব প্রয়োজন। তো প্রত্যেকটা সাপ্লিমেন্টে পাখির জন্য ভিটামিন ডিটা একদম ম্যান্ডেটরি থাকেই। তো সলোভেট ডি আর ডি নিউট্রিকেল এই জিনিসটা দিই। সলোভেট ডিটা হচ্ছে আমি যতটুকু জানি যে এটা হচ্ছে মানে অ্যাজ এ মাল্টিভিটামিন হিসেবে কাজ করে।
আর নিউট্রিক্যাল যত এলিমেন্টস আছে সবগুলো এই নিউট্রিক্যালের ভিতরে আছে। তো আমি এই দুইটা জিনিসই আপাতত দেই। আর হচ্ছে ব্রিডিং কোর্সের জন্য শুধুমাত্র যখন ব্রিডিং কোর্স করাই তখন শুধুমাত্র ব্রিডিং এইটা অ্যাড করি, দ্যাটস ইট, আর কিছুই আমার অ্যাড করা হয় না। তো আমি দেখাচ্ছি যে আমার এগুলোকে কীভাবে প্রসেস করি, কী কী থাকে আমার সফট ফুডে, এই জিনিসগুলো আপনাদেরকে আজকে একটু দেখানোর ট্রাই করব। তো মনোযোগ দিয়ে দেখবেন আশা করি, আর মোটামুটি আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ওষুধগুলো যদি কেউ নিতে চান তাহলে আমি যে স্ক্রিনের নাম্বার দিয়ে রাখতেছি, রুমেল আশরাফ এভিরে থেকে আমি এই ওষুধগুলো নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন বা অন্য অনেক আছে। আমার রিকমেন্ড থাকবে রুমেল ভাইয়ের কাছ থেকে নিতে পারেন, খুব ইজিলি পেয়ে যাবেন। একটা বিশ্বস্ত জায়গা অনেকেই খুঁজে, তো সেই অনুযায়ী আমি বলতে পারি যে রুমেল ভাইয়ের এখান থেকে আপনি নিতে পারেন। তো আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। আচ্ছা, এখানে আমার ঘর একটু এলোমেলো হয়ে আছে, কিন্তু কিছু করার নাই, আপনাদেরকে দেখাবো ভাবছি, তাই এখানে বসা। এখানে আমি যে লাল শাক নিয়েছি, আজকে কিছুই ছিল না বাসায়, তো এগুলো সব কিছু কিনে আনা হয়েছে। লাল শাক নিয়েছি, এখানে আছে গাজরটা একদম কুচি করে একদম পানি চিপে শুকাই নিছি। আর এখানে গাজর একদম কুচি কুচি করে নিছি, হ্যাঁ। আর এখানে মিক্স করব হচ্ছে এগ ফুড আর হচ্ছে ডিম কুচি। এই চারটা জিনিস দিয়ে আজকের আমার সফট ফুডটা রেডি করব, হ্যাঁ। আর এই যে দেখেন আমি লুজ আকারে নিছিলাম, এখানে 30 গ্রাম ছিল, আমি অলরেডি একবার কোর্স করাইছি, তো আবার নতুন করে শুরু করতেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর সিনবায়োটিকের যে এই কোর্সটা সেটা কিন্তু অলরেডি আমি করাই ফেলছি। এটা হচ্ছে সোলোভেট ডি, আর এটা হচ্ছে ডি নিউট্রিক্যাল, হ্যাঁ, ডি নিউট্রিক্যাল হচ্ছে 2 গ্রাম করে 100 গ্রাম খাবারের সাথে, আর সোলোভেট ডি হচ্ছে 1 গ্রাম করে 100 গ্রাম খাবারের সাথে। আমার অনেকটুকু শেষ হয়ে গেছে, আবার আনাইতে হবে, হ্যাঁ। আর অবশ্যই আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সাপ্লিমেন্ট যখন আপনি দিবেন তখন পরিমাণ মতো দিতে হবে। যেভাবে বলা হয়েছে যে 1 গ্রাম মানে 1 গ্রামে কিন্তু আপনাকে দিতে হবে। দেখেন আপনি কিভাবে মাপতে পারেন, 1 গ্রাম বা 2 গ্রাম মাপাটা অনেক কঠিন। আমি আগেও দেখাইছি আপনাদেরকে যে এরকম একটা স্কেল আপনারা অবশ্যই জোগাড় করবেন, এইটাতে পিওরলি আপনারা মাপতে পারবেন। আর কেন মাপবেন, অনেকে ওই যে চামচ দিয়ে মেপে ফেলে যে 1 গ্রামের চামচ। অ্যাকচুয়ালি 1 গ্রামের চামচ দিয়ে কিন্তু আপনি সঠিক মাপটা পাবেন না, কারণ সব সাপ্লিমেন্টের ওজন কিন্তু এক না, হ্যাঁ। ধরেন এই ডি নিউট্রিক্যালের যে পরিমাণ ওজন হয় সেটা কিন্তু এই সোলোভেট ডি এর ওজন সেম হয় না। পাখির জন্য এটা কিন্তু খুবই ক্ষতিকর, তো আমরা সেটা করব না। অবশ্যই আমরা এরকম একটা স্কেল কিনে নিব। যেহেতু পাখি পালবেন, ভালোভাবে পালবেন, অবশ্যই আপনাকে সেভাবে যত্ন নিয়ে একটু খরচ করে কাজ করতে হবে। আর এই খাবারগুলোর দামও চিন্তা করেন, প্লাস হচ্ছে এইগুলো খাওয়াচ্ছি, প্লাস আবার এগ ফুড আছে, তো সব মিলাই ঝিলাই ভালোই কিন্তু একটা খরচ। তো অনেকে পাখির দাম শুনলে পরে শুধু বলে যে এত দাম কেন পাখির কি এত দাম নাই। আর আরেকটা বিষয় খুব কমনলি চিন্তা করবেন, আপনি পাখি কম দামে কিনবেন, আপনার যখন পাখি হবে তখন আপনি কি করবেন? কম দামে সেল করবেন না। তো ওই জিনিসগুলো বিবেচনা করেন। আপনার যদি পাখি পেলে সেল করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পাখি একটু দাম দিয়ে কিনবেন, তাহলে দাম দিয়ে বিক্রি করতে পারবেন। এটা লজিক্যালি মাথায় রাখবেন। তো এই যে আমাদের ডিমও রেডি, প্লাস হচ্ছে আমরা যে আগে যে এগ ফুডটা ইউজ করতাম, এক্সপার্টের এগ ফুড, এটা আমি ইউজ করি অল্প করে। আমার এই সফট ফুডের সাথেই এগ ফুডটা দিয়ে দিই, পাখি কিন্তু খুব মজা করে খায়। এখন অল্প করে আমরা এই এগ ফুডটা দিয়ে দিব। এমন কোনো নাই, মাপ নাই যে এতটুকু দিতে হবে অতটুকু দিতে হবে, আপনার পরিমাণ মতো আপনি দিয়ে নেবেন। আমি অল্প করে একটু দিয়ে নিলাম, কারণ আমার এখানে বেশি হয়ে গেছে, সফট ফুডটাই বেশি হয়ে গেছে। যে সুন্দর রেডি হয়ে গেছে, হ্যাঁ, দেখতেও সুন্দর লাগতেছে। তো এখন এইটার সাথে আমরা এই ওষুধগুলো মিশাবো। তো এইখানে যে দেখতে পাচ্ছেন স্কেলটা আমি অন করে নিছি, এখানে এখন 0 আছে। আমি এখন এই যে এইটাতে খাবারগুলো মাপবো। তো এইটার ওজন আগে মেপে নিব, এইটার ওজন যা আছে সেটা আমি মাইনাস করে দিব, 0 করে দিলাম 0 করে। এখন এটাতে 100 গ্রাম অল্প করে দিয়ে 100 গ্রাম মাপবো। 100 গ্রাম যতটুকু হয় ততটুকু এটাতে রাখবো। হায়
খাবার তো মনে হচ্ছে কম হবে। আচ্ছা, প্রয়োজনে আমরা ওই এক ফুটটা দিয়ে বাকি যেই গ্রাম লাগবে তত গ্রাম কভার করে নিব। এখানে আরও প্রায় 14 গ্রামের মতো কম আছে। এখন আমার 14 গ্রাম আমি ফিল আপ করবো এটা দিয়ে, যেহেতু এটা কম পড়ছিল। এই যে দেখেন, এই হচ্ছে 100 গ্রাম খাবার। একটু বেশি আছে, একটু বেশি থাকলে সমস্যা নেই, কারণ খাবার এদিক ওদিক যাবে কিছু, ওইখান থেকে এমনিতেই একটু কমে যাবে। 100 গ্রাম, এই যে 100 গ্রাম, হ্যাঁ, এই হচ্ছে 100 গ্রাম খাবার। এর সাথে এখন আমি ওষুধ মেশাবো, ওষুধটা মেপে তারপর দেখাচ্ছি। সোলোভেট ডি, হ্যাঁ, কত সংখ্যাটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ, এই যে 1 গ্রাম সোলোভেট ডির পরিমাণ দেখেন, ঠিক আছে। আর আমি দেখাচ্ছি এত পরিমাণ ডিনিউট্রিক্যাল দেওয়ার পর মোটামুটি 1.4 গ্রাম, একটু বেশি হয়েছে, কিন্তু পরিমাণ দেখুন অনেকটাই বেশি লাগছে, হ্যাঁ। তো এটাই বলতেছিলাম আর কি, যে সব ওষুধের ঘনত্ব বা ওজন এক না, এর জন্য হচ্ছে প্রবলেম, হ্যাঁ। তো আমার তো ডিনিউট্রিক্যালই তো নাকি ডিনিউট্রিক্যালটা 2 গ্রাম দিতে হবে, 2 গ্রাম মেপে আমি খাবারে দিয়ে দিচ্ছি। এখন দেখেন এই হচ্ছে অবস্থা। আমি কিন্তু অ্যাডজাস্ট করার জন্য 1 ফুট আমি এক্সট্রা করে নিয়েছিলাম, 1 ফুট নিয়ে 100 গ্রাম কিন্তু পড়ছি। আর ওদের ওষুধটাও কিন্তু পরিমাণ মতো, একদম পরিমাণ মতো দিয়ে দিছি। তো এই পরিমাণ মতো দেওয়াটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো যারা আসলে মানে পাখির পরিচর্যা করতে চায়, তো এইভাবে পারফেক্টলি পরিচর্যা করাটাই বেটার। মানে আপনি যদি পাখি পালেন আর আপনি পাখির থেকে ভালো একটা রেজাল্ট চান, তাহলে অবশ্যই আপনাকে এই রুলসগুলো আসলে মানতে হবে, হ্যাঁ। আর এগুলো আপনি শুধু আমার মুখের কথা না, এগুলো হচ্ছে বড় বড় যে ব্রিডাররা আছে তাদের থেকেই শোনা, তাদের থেকেই তারা যেভাবে মানে মেনটেনগুলো করে আমাদের দেশে, যারা সাকসেসফুলি মানে ব্রিডিং করতেছে, তাদের কাছ থেকেই এই আইডিয়াগুলো নেয়া। আর আমি সামনে ইনশাল্লাহ অনেকের ফার্মে আমি আসলে ভিজিট করব, আমার ইচ্ছা আছে। সামনে ইয়াসিন ভাইয়ের ফার্মে যাব, অভি ভাইয়ের ফার্মে যাব, আপনাদেরকে ওদের ফার্মের রেজাল্টও আমি আপনাদেরকে দেখাবো, এবং ওনারা কী সাপ্লিমেন্ট কীভাবে ইউজ করে, কীভাবে তারা পাখির যত্নগুলো নেয়, সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং তাদের কাছ থেকে পাখি আপনারা কীভাবে সংগ্রহ করতে পারেন, সেটাও অবশ্যই আপনারা সেই ভিডিওগুলোতে আপনারা জানতে পারবেন, হ্যাঁ। এখন তো রমজান মাস চলতেছে, সবখানে আসলে মুভ করাটাও একটু কঠিন, এর জন্য কোথাও বেরো হচ্ছি না, আর আমিও সময় পাচ্ছি না। ইনশাল্লাহ অবসর হলে পরে আপনাদেরকে নিয়ে বিভিন্ন বড় বড় ফার্মগুলোতে ঘুরবো ইনশাল্লাহ। তো চলেন আমরা খাবারগুলোকে এখন পাখিদেরকে ডিস্ট্রিবিউশন করে দিই, আর দেখি তারা কতটা পছন্দ করে খায়। তো আমরা প্রথমে চলে এসেছি আমাদের পেছনের বারান্দার খাঁচাগুলোতে। এখানে আমাদের 2টা খাঁচা আছে, তো 2টা খাঁচাতে আমরা এখন খাবার দিয়ে দিব, আর দেখবো তারা কতটা পছন্দ করে, হ্যাঁ। এখানে আমার কোকাটেল আছে, আর উপরে হচ্ছে ইসাবেলের সেই বড় হয়ে যাওয়া বেবি নাই এখন, সব বড় হয়ে গেছে। চলো ওদেরকে দিয়ে দেখি, ওরা কিন্তু ওই যে সামনে এসে দেখতেছে। তো দেখি, চলেন খাবার দিয়ে দেখি কেমন লাগে। প্রথমে দিয়ে দিব হচ্ছে এই যে ইয়েদেরকে, এই কোকাটেল পাখিদেরকে। আসতে চাইতেছে, দেখতে চাইতেছে। ফিমেল পাখিটা একটু দূরে চলে গেছে। এই যে ওদেরকে দিয়ে দিলাম, এবং ওরা যাচ্ছে খাবে। তো আমি ওই বারান্দায় চলে যাই, ওই বারান্দায় গিয়ে আপনাদেরকে ওই বারান্দার খাবারগুলো দিয়ে তারপর দেখাই। তো মোটামুটি সবাইকে খাবার দেওয়া শেষ। এই যে এখানে সবাই খাচ্ছে, ওই যে ওইদিকে চিক্কিও খাচ্ছে, একটু ভয়ে দূরে চলে গেছে। তো সবাই খাচ্ছে মোটামুটি, এই যে ওরা খাচ্ছে, ওদের তো বেবি আছে, ওরা খাচ্ছে, ওরাও খাচ্ছে, এই বেবিগুলোও খাচ্ছে, ফ্লাইং কেজে আছে যতগুলো সবগুলো খাচ্ছে। পাখির মোটামুটি সাপ্লিমেন্ট দেওয়া শুরু হলো, আজকে দিলাম। আর আমি ক্যালেন্ডারে মার্ক করে রাখি যে আজকে থেকে 4 দিন বাদে আবার কত তারিখ পরে, সেই তারিখ অনুযায়ী দেখে 4 দিন বাদে আমি প্রত্যেকটা তারিখে মার্ক করে রাখি, এবং ওই তারিখ অনুযায়ী পুরো 1 মাস কিন্তু এই সাপ্লিমেন্টটা খাওয়াবো।
আর যখন আমি ব্রিডিং কোর্স করাবো পাখিকে তখন একমাত্র শুধু ব্রিডিং এইডটা অ্যাড করব এবং এই সেম ওষুধটাই কিন্তু টানা 5 দিন উইথ ব্রিডিং এইড, হ্যাঁ, ভেটাফার্মের ব্রিডিং এইড সহ টানা 5 দিন বলতেছি, সরি, টানা 15 দিন আমি এই সাপ্লিমেন্টটা চালাবো পাখির জন্য। তো আশা করি আমার এই ভিডিও থেকে অন্তত আমি আমার পাখিকে কিভাবে সাপ্লিমেন্টগুলো খাওয়াচ্ছি, কি কি সফট ফুড দিচ্ছি, কি কি এক ফুড দিচ্ছি, কিভাবে দিচ্ছি, কি কি রাখি আমার ফুডে, মোটামুটি সব কিছুই কিন্তু পেয়ে গেছেন। আর এই সফট ফুডটার পাশাপাশি কিন্তু অল দ্য টাইম, মানে সফট ফুডটা তো আর রেগুলার দেওয়া হয় না, এই সফট ফুডের পাশাপাশি অবশ্যই সিড মিক্সগুলো কিন্তু আমার কমনলি থাকেই। আর আমি শুধুমাত্র হোয়াইট সিড মিক্সটাই ইউজ করি, মানে মিলেটটা, হোয়াইট মিলেটটা ইউজ করার কারণ হচ্ছে আমার পাখিগুলা ব্ল্যাক বা অন্য আদার্স যেই মিলেটগুলো আছে ওগুলো খায় না, সব ফেলে দেয়, নষ্ট হয়। তো আমি অপচয় করতে চাই না, তো আমি হোয়াইট মিলেটটা দিই এই জন্য, যেহেতু আমি সফট ফুড রেগুলার দিচ্ছি, অন্যান্য নিউট্রিশনগুলো যেগুলো পাওয়ার কথা এগুলো আমার ওই সফট ফুড থেকে পাখিরা পেয়ে যায়। তো হোয়াইট মিলেটটা এনাফ আমার পাখির জন্য, যে মানে ঘাটতি হয় না কোনো ভিটামিন বা কোনো কিছু। তো এইভাবেই আমি আমার পাখিগুলোর কিন্তু খাবারের কোনো কম্প্রোমাইজ কিন্তু করি না। তো এখানে বুঝতে পারতেছেন কত টাকা বা কত কিছু খরচ যায়, তারপরেও আমি ট্রাই করি পাখিগুলোর যতটা ভালো একটা যত্ন নেওয়া যায় সেটার। তো আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা মোটামুটি সফট ফুড এবং এগ ফুড সম্পর্কে এবং সাপ্লিমেন্ট সম্পর্কে টোটাল ধারণাটা পেয়েছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে রাখবেন। তো বার্ডস ব্যালকনির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর রমজান মাস চলতেছে, আমরা যতটা পারবো যে নিজেদেরকে সংযম রাখার চেষ্টা করব, সেই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বার্ডস ব্যালকনির সাথে থাকবেন। খোদা হাফেজ।